একটা সময় ছিল, সেই সময়টা হচ্ছে আমার বর খুবই কম টাকা উপার্জন করত, আর সেই সময়টা আমাদের কোনো কিছুরই প্রয়োজন ছিল না মনে হয়তো যা আছে সব কিছু আলহামদুলিল্লাহ। আর এটা বলবো না যে হ্যাঁ আমার বরের নাই তো তার মানে কিছুই না, যথেষ্ট পরিমাণ আমার শাশুড়ি অনেক হেল্প করছে বলে আমার শাশুড়ি, আমি, আমার বর আমরা সবাই মিলে ভালো মতন সংসার করে গেছি এতদিন পর্যন্ত। কিন্তু এখন আমার বর আলহামদুলিল্লাহ ভালোভাবে একদম বিজনেস নিয়ে দাঁড়ায় গেছে, যে বিজনেস দিয়ে আলহামদুলিল্লাহ আমাদের সংসার চলছে, ইভেন আরও অনেক কিছু হেল্প করতে পারি আশেপাশের মানুষকে। আর এটা শুধুমাত্র আল্লাহর এটা রহমত। আমার মনে হয় যে প্রত্যেকটা মেয়ে ধৈর্য ধরে থাকলে সব কিছু চেঞ্জ হয়ে যায়। একটা সময় ছিল অনেক কিছুই কষ্ট করতাম, যেগুলো হয়তো এখন আমি শেয়ার করতে চাচ্ছি না, কিন্তু আমার বর আমার বিয়ের পর থেকে আমার কোনো কিছু কমতি রাখে নাই। আমি বাবার বাসায় যেভাবে ছিলাম, আমি বিয়ের পর থেকে এসে আমার সব কিছু, যে যখন একদমই কম টাকা উপার্জন করতো তখনও আমার সব শখ পূরণ করছে। আমার যা যা পছন্দ, বিয়ের আগে যা যা কিনছিলাম সেগুলো আমি একদমই শেয়ার করতে পারি না, কিন্তু সে কোনো কিছু কেনাকাটা করতো না, খুবই কম, খুব সাধারণভাবে চলাফেরা করতো। বাট আস্তে আস্তে আমি বলছি তাকে তোমার এই গেট আপগুলো চেঞ্জ করতে হবে, কিন্তু একদমই চেঞ্জ করতে পারি না, কারণ ওই অনেক আগে থেকে যেসব এখন ড্রেস আপ পরতে দেখেন, সে এইগুলো ড্রেস অনেক আগে থেকে পরতে পরতে অভ্যস্ত হয়ে গেছে, যে কারণে অন্য কোনো ড্রেস পছন্দ হয় না। আমি যেগুলো ড্রেস পছন্দ করে দিই ওগুলোই নিতে একদমই চায় না, কারণ ওর ফেভারিট হচ্ছে মোবাইল প্যান্ট, অনেক পকেটওয়ালা। আমি বিয়ের আসার পর থেকে দেখি ওর বাসায় শুধু এইসব ধরনের প্যান্টই থাকে। তো কিছু পাবলিক এসে অনেক বাজে মন্তব্য করছিল কিছুদিন আগে, আমরা এটা নিয়ে অনেক হাসাহাসি করছি, এত হাসছি যে বলার বাইরে, কার সাথে কি তুলনা করতে আসে। আমার বরের ঘরে এত মোবাইল প্যান্ট যে বলার বাইরে। তো যাই হোক, এগুলো কোনো এক সময়তে বলবো নি মজার কাহিনী। তো ঘরের অবস্থা দেখতেই পাচ্ছেন যে কি অবস্থা। তো আস্তে আস্তে আমাদের ঘরটা অনেক সুন্দর করে সাজানো হয়ে যাচ্ছে, আর আমার বর আমার আস্তে আস্তে সব শখ জিনিস পূরণ করে দিচ্ছে। আর পূরণ করার না করার একটাই কারণ ছিল, সেটা হচ্ছে আমাদের বাসায় আগে থেকে অনেক ফার্নিচার ছিল। আমরা যখন আগের বাসা চেঞ্জ করে নতুন বাসায় আসছিলাম তখন অনেক জিনিস কেনা হয়েছিল, পুরানো জিনিসগুলো গ্রামের বাসায় পাঠানো হয়েছিল, বা কিছু জিনিস বিক্রি করা হয়েছিল, তারপরে নতুন ফার্নিচার নেওয়া হয়েছিল, যে কারণে হচ্ছে আমরা ঘরের জিনিস নিতে চাচ্ছিলাম না। তারপর আমি কিছু জিনিস পছন্দ করছি, এর জন্য আমাকে বেড নিয়ে দিছে, আপনাদেরকে অবশ্যই শেয়ার করছি। আর আমার কাছে মনে হয় যে এত ধৈর্যশীল আর এত কেয়ারিং বর আমার ভাগ্যে কখনো মানে কপালে আসতো কি না আমি জানি না, কারণ আমি অনেক রাগ জেদি। আমি কখনো ভাবতাম না যে এত শান্ত মেজাজি আমার বর হবে। আমি ভাবতাম মনে হয় আমার মতনই কাউকে হয়তো বা আমার কপালে লিখে রাখবে, কিন্তু আমি হয়তো বা কোনো ভালো একটা কোনো কাজ করছি, আল্লাহকে খুশি করছি, এর জন্য আমার কপালে এত কেয়ারিং একটা বর পাঠাই দিছে। আই অ্যাম হ্যাপি, এত বেশি হ্যাপি যে আমি যে জিনিস পছন্দ করি সেই জিনিস আগে ওই করতেই থাকবে। আর আমার মনে হয় যে প্রত্যেকটা মেয়ের বডি এমনটা করা উচিত, আর করে হয়তো বা, যদি করে অবশ্যই কমেন্টে জানাবেন। আর একটা জিনিস বলবো, ধৈর্য ধরবেন তাইলে সব কিছু সফল হবে। এখন কিছু মানুষ এসে বলবে ফেসবুকের টাকা কিনা না, আমার বর বিজনেস করে আমাকে সব জিনিস কিনে দিচ্ছে আলহামদুলিল্লাহ। দোয়া করবেন, আর আমিও দোয়া করি আপনাদের যেন সব স্বপ্ন পূরণ হয়, আপনার বররা যেন পূরণ করে দেয়। কারণ একটা জিনিস দেখলাম, বরের যদি একটু কোনো সমস্যা থাকে, এই সব কথাবার্তা নিয়ে এলাকাবাসী বা এলাকার বাইরের অনেক পাবলিক থাকে এত বেশি মাথা ব্যথা করে যে তার শাশুড়ির বাসায় যে অনেক কথাবার্তা বলে। তো যাই হোক, অনেক কিছু বলতে ইচ্ছা করছে ফ্যামিলির বাইরের সবাইকে নিয়ে, কিন্তু কখনোই বলবো না, ওই তো আল্লাহ ধৈর্য ধরতে বলেছে। তো যাই হোক, আমরা হচ্ছে 1.5 টনের এসি নিয়েছিলাম অল্টনের, আর অল্টন অনেক ভালো সার্ভিস দিচ্ছে, অনেক খোঁজ খবর নিয়ে তারপরে নিচ্ছে। আর আমাদের বাসায় 2টা এসি, একটা হচ্ছে গ্রি আর একটা হচ্ছে অল্টন। এখন দেখি 2টা মিলে কেমন ভালো সার্ভিস দেয়। তো আল্লাহর সব কিছু যদি ভালোভাবে রাখি, নেক্সট টাইমে আমি অবশ্যই এসির বিষয় নিয়ে কথা বলবো। তো সবাই ভালো থাকবেন, এই পর্যন্ত ছিল ভিডিও, আল্লাহ হাফেজ।